আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে আমি আল্লাহ নিজেই তাদের অভিভাবক। সুবহানাল্লাহ। আল্লাহ যদি অভিভাবক হয়ে যায়, আল্লাহ কি করেন? আমার আল্লাহ নিজেই বলেছেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। যারা ঈমানদার না, এরা সব সময় অন্ধকারে নিমজ্জিত থাকে। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানদার তারা কখনো নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কোয়ালিটি যেই বান্দার মাঝে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কোয়ালিটি কি? এক নম্বর কোয়ালিটি হলো যাদের ঈমান থাকবে আর যাদের আমল থাকবে, এই দুই কোয়ালিটি যেই মানুষের মাঝে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। আর এই দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই ওই সমস্ত মানুষ যাদের ঈমান নাই, আমল নাই, এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? ভালোবাসতে গেলে নামাজের দরকার আছে না নাই? আল্লাহ দুইটা কোয়ালিটি বলেছেন। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার আর যারা নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিব। এই জন্য দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। কিসের জায়গা? পচা বীজ চিনেন আপনারা? পচা বীজ মাটিতে লাগাইলে গাছ ওঠে না। দুনিয়ার জমিনে ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনাম, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। দুনিয়ার মধ্যে চলাফেরা কইরা, আল্লাহর বিরুদ্ধে কথা বলিলা, দুনিয়ার মধ্যে চলাফেরা কইরা, নবীর বিরুদ্ধে কথা বলিলা, দুনিয়ার জমিনে চলাফেরা কইরা, ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলিলা, দুনিয়ার জমিনে চলাফেরা কইরা, সুদ দুনিয়ার জমি তাহিরির সামনে দিকে উঠতেছে, ফোন দিছে মনে হয়, মোবাইলটা সেকছে, কই যাবে খেয়াল কর কই যা। সত্তর আসিনি রে, দুষ্কর আসিনি রে বাজা, বাবা খুব সাবধান, খুব মনোযোগ। মাটির উপরে চললা, নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চললা, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। দুনিয়ার জমিনে দুই নম্বরই কইরা মাটির নিচে যাইয়া আমার আল্লাহ রাসূল পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ইয়ারা এটা বদল গাই কি কষ্ট হবে আপনাদের? বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়।
এলাকার পাউডার দিয়ে বুঝালে চিন্তা সব সুন্নির ঘরের সুন্নি। আপনি লাগাও ঠিক আছে কথাটা, ঠিক আছে না? আমরা কি সুন্নি নি? হাত নামান, হাত নামান। হ্যাঁ গাঠি না, এই জন্য আজকে একটু সাইজ করতেছি আর কি। তবে একটা কথা কয়া যায় বাজান, নবী ছাড়া কোনো উপায় নেই। আপনি যত ধরনের কথাই কর, আর নবীরে ভালোবাসা যদি কবিরা গুনাহ করেন, রাসূল বলতেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা ঈমান থাকা অবস্থায় কবিরা গুনাহ কইরা রইছে, এরা যদি হাশরের মাঠে আসামি হয়ে যায়, আমি নবী নিজে তার জন্য সুপারিশ করব। আমার নবী নিজে সুপারিশ করবে। তাহলে এই নবীর বিরুদ্ধে কথা বললে কোরআন নাজিল হওয়ার পূর্বে নাকি রাসূল হেদায়েতের পথ জানতেন না? এই কথাটা কি তা কইছেন? কষ্ট দিছে না কথাটা কইয়া? হাজার হাজার আশিকের রাসূলের হৃদয়কে আজকে ক্ষত বিক্ষত করে ফেলছে। এই কেবলমাত্র এক একটা দালালরা ধরতেছি। এই দালালগুলো ঠান্ডা মাথার বুবা শয়তান, কথা কোন ঠিক না বেঠি? ভাইরা আমার, এখন আপনারা বলুন, জমিনে যতদিন থাকবো ততদিন পর্যন্ত নবীকে জানের চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? আচ্ছা, এটা কি আমার দাবি না নবীর দাবি? নবী কি বলতে শুনে যান। রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন মায়ের চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, লাস্টে কয় ওয়ান নাসি আজমাইন, 14 গোষ্ঠী চাইতে, সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। তাইলে আমরা নবীকে জানার চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? সত্যি করে বলতেছেন তো? কাগজে লিখে রাখেন নবী আপনার লেগে সুপারিশ করব। হ্যাঁ, কাগজে লিখে রাখেন নবী আপনার জন্য সুপারিশ করব। কিচ্ছু নাই, নবী আছে। সুবহানাল্লাহ। আরে সাহাবী কই নবী গো, আমার ইবাদতের বাহাদুরি নাই, শুধু একটা বাহাদুরি আছে, আপনি নবীরে আমার জানের চাইতে বেশি ভালোবাসেন। রাসূল বলছেন যাও, যারে তুমি ভালোবাসো তার সাথে তোমার জান্নাত হবে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে গজলটা এমন ভাবে গাইবেন যেন আমার পর্দার আড়ালে অনেক প্রজেক্টর দেখলে মা বোনদের ব্যবস্থা করে দেওয়া আছে না? সবাই মিলেমিশে নবীর শানে গান দেখবেন, নবী কবরে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। আরে আমরা তো দুনিয়ায় বেঁচে আছি, আজকে আমরা গুনাহ মাফ না হোক, আমরা সাইরা যারা গুরুস্থানে পড়ে রইছে, আমরা যেন এই মাহফিলটার উসিলায় এই গুরুস্থানের কবরবাসীর আযাব মাফ করে। আমিন আমিন। আর জোরে গান আমিন গান না কেন? আমি বেশি লম্বা করব না, খুব বড়, বেশি লম্বা না, শুধুমাত্র আমার সাথে তালটা মিলে, আর কিছু লাগবে বলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। আপনি দেখেন তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ বলো একটা জবান বন্ধ রাখবেন না। এই গরম যে লাগতেছে আল্লাহ দেখে কি দেখে না? কপালের ঘাম যে ঝরতেছে, রাতের বেলা অনেকে যে না খায়া ঘন্টার পর ঘন্টা বসে আছেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? বন্ধুরি, এই ঘামের ফুটাগুলো মিজানের পাল্লায় আল্লাহ নেকি বানায়া তুলতে পারে। এই মাহফিলে 1 টাকা দিবেন, আল্লাহ এটা নেকির পাল্লায় তুলে ফেলবেন। ঘাম জড়াই আজকে অনেকগুলা ভলান্টিয়ার দেখলাম, পুলিশ প্রশাসন দেখলাম, স্বেচ্ছাসেবকের মতন পুলিশ ভাইরা কাজ করতেছে। ও বন্ধুরি, সবগুলো মানুষের ভালোবাসা আমার নবী দেখে কি দেখে না? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা আছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী, আপনার নবী বলেন, এই পৃথিবীটার পূর্ব থেকে পশ্চিম, উপর নিচে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি আমার হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধুরি, আমার নবী বলেন, যারা আমি নবীরে মহব্বতে সালাম দেয়, আমি নবী তার সালামের আওয়াজ শুনি। শেফা শরীফের হাদিস না দেখাইতে কান কাইটা ফেলাই দিমু। আমার নবী বলে, শুধুমাত্র আমি তার দরুদের আওয়াজ শুনি না, আমি নবী তারে চিনি। আবার কয়, শুধুমাত্র আমি তারে চিনি না, তার বাপেরও চিনি। আমার নবী বলে, শুধু তার বাপের চিনি না, কিয়ামত পর্যন্ত তাদের নসলে কে আসবে, কে কখন যাবে, আমি নবী সব জানি। ও বন্ধুরি, আমার দাদা যদি নবীর মহব্বতে সালাম দিয়া থাকে, আমার নবী আমার বাপের চিনছে। আমার বাপে যদি সালাম দিয়া থাকে, আমার নবী আমার চিনতেছে। আমি যদি সালাম দিয়ে থাকি, আমার সন্তানরা আমার নবী চিন। এই জন্য সন্তানকে কইয়া যাইবেন, সন্তান রে, ও বাবা, আমি যদি ইমাম মাহাদিরে পাই, আমি কালিমা পড়া বায়াত হয়ে যাব। তুমি যদি ইমাম মাহাদিরে পাও, তুমি বায়াত হয়ে যাবে ইমাম মাহাদি আলাইহিস সালামের কাছে। এইভাবে ওসিয়ত লাগাইয়া দিয়া যাইবেন, কিয়ামত পর্যন্ত লাগাইয়া দিয়া যাইবেন। এমন হতে পারে বাক্যের চাকা এমন করে যাবে, আপনার এই সিলসিলা আর নিয়তের কারণে আপনার জীবনের গুনাহ মাফ করে আপনাকে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায়া দিতে পারে। আর জবান খুলে কোনো পানি কি পারে না? সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করি, তোমরা নবীকে কেমন ভালোবাসতা? সাহাবায়ে কেরাম বলেন, আমরা নবীকে এমন ভাবে ভালোবাসতাম, যখন নবী ওযু করত আমরা নবীকে বলতাম, সাহাবীরা আমার নবীরে বলতেন, ও নবীজি, আপনি ওযুর পানিটা শুধু ফেলবেন না, আপনি ওযুর পানির সঙ্গে কিছু কাশ মুবারক ফেলবেন। সাহাবায়ে কেরাম নবীর কাশ মুবারকটা হাতের মধ্যে নিলেন। নবীর কাশ মুবারক হাতে নিতে হবে, কোরআনে নাই। নবীর কাশ মুবারক হাতে নিতে হবে, হাদিসে নাই। নবীর কাশ মুবারক হাতে নিতে হবে, আজমাতে নাই। নবীর হাত মুবারক হাতে নিতে হবে, কিয়াসে নাই। এই জন্য কিছু জিনিস আছে এখান থেকে হয়, আর কিছু জিনিস আছে এই জায়গা থেকে হয়। এই জায়গাটা হলো আকলের জায়গা, আর এই জায়গাটা হলো প্রেমের জায়গা। সাহাবীরা বলে, নবী আপনি আমার থুতু মুবারক দেন। সাহাবায়ে কেরাম নবীর থুতু মুবারকটা হাতে নিতেন, এই জন্য হাতের মধ্যে নিয়া চেহারার মধ্যে মালিশ করতেন। যখন চেহারায় মালিশ করতেন, যতক্ষণ পর্যন্ত থুতু মুবারকটা থাকতো, ততক্ষণ পর্যন্ত এই রাস্তা দিয়ে সাহাবীরা হাঁটা গেলে নবীর কাশ মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হইত। জন্ময় আমার নবীর যুগে। কিছু গজল বললে কি আপনার কষ্ট হবে? আমি একদম মিলাই গজল, ওয়াজের সাথে গজল মিলাই বলবো। জন্ম আমার নবীর যুগে, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। দু নয়নে জন্ম
যুগে আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান। বেলালের কি চেহারা খুব সুন্দর ছিল? দাঁতগুলো কি খুব সমান সমান ছিল? এই বেলালের কি কণ্ঠস্বর খুব ভালো ছিল? এত সুর নাই, চেহারাও নাই, দাঁতও নাই, চামড়াও নাই, দাঁতও উঁচা উঁচা, এরপর হলো ইসলামের প্রথম মুয়াজ্জিন। রাসূল বলেন, বেলাল, আমার পিছনে যেই লোকটা সর্বপ্রথম জান্নাতে ঢুকবে এই লোকটা হলো তুমি বেলাল। এটা কি টাকার জোরে, চেহারার জোরে, সুরের জোরে নাকি প্রেমের জোরে? এই জন্য বলি রে শারাস্তিবাসী, নবীর প্রেম যে কি জিনিস। আরে বাটা, নবীরে জানার চাইতে ভালোবাসো, কত হবে হাসরের ময়দানে, কত হবে, চ্যালেঞ্জ করে দিলাম, কত হবে হাসরের ময়দানে। যেই নামাজ ছাইরা দিছি যদি আল্লাহ ধরে দুজনে তখন লাগবে ঘন্টার পর ঘন্টা না, বছরের পর বছর। কথা কোন নাকি লাগা? আরে ওই সময় আল্লাহর হাবিব যখন দেখবে ইমানদারগুলো আমলের কারণে ধরা খেয়ে গেছে, রাসূল তখন সেজদা দিয়ে পড়ে থাকবে। আল্লাহ বলে, ইয়া মুহাম্মদ ইয়া ফারাসাকা ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান আমি দেব, ওয়াসফাতু শাফা, আপনি সুপারিশ করুন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করি। আমার ভাইরা, আপনাকে আমার চিল্লা চিল্লিতে অতিষ্ঠ? খুব কি বেশি চিল্লাইতেছি? তবে এখনো শুরু করি নাই, শুরু করবো আরো আধা ঘন্টা পরে। শায়েখ পূজা বন্ধ করে দিব। কথা কন, কথা কন। এখন ভূমিকার মধ্যে আছি, বেশি কথা কইতাম না। তবে বলুন, বেলাল নবী পাইছে টাকার জোরে না প্রেমের জোরে? সিদ্দিক আকবর, ওই যে আমার বাবা তো হজে গেছেন, আমার নবীর রওজার পাশে, রওজা মুবারকের পাশে আবু বকর রওজা মুবারক আছে না নাই? নবীর পাশাপাশি শুয়ে গেছে, এটা কি টাকার জোরে না প্রেমের জোরে? এই প্রেম আমরা শিখছি আবু বকর থেকে। কথা কোন ঠিক না বেটি? এই প্রেম শিখছি বেলাল থেকে, এই প্রেম শিখছি ইমাম হাসান হুসাইন থেকে। মনে নাই? মনে আছে তো? মুসাফির না সমঝো মে আয়া नहीं हो, बुलाया गया हो। রক্ত দেওয়া শিখছি ইমাম হুসাইন থেকে, রক্ত দেওয়া শিখেছি হযরতে তালহা থেকে, রক্ত দেওয়া শিখেছি হযরতে হানজালা থেকে। রক্ত দিতেই থাকবো, কারণ রক্ত দিলেই ইতিহাস পাল্টায়। কথা কোন ঠিক না ঠিক? আজকে যারা এখানে বসেছেন সব নবীর পাগল, ঠিক না? এটা বলেন, জন্ম আমার নবীর যুগে, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান। সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল
নামাজে পড়লে কেমন হতো দুনয়নি রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে একটা জবান বন্ধ রাখবেন না। আমি একটা চমৎকার ঘটনায় ঢুকে গেলাম। ও বন্ধুরে, ও বন্ধু, সাহাবায়ে কেরাম থেকে নবীর ভালোবাসা খুঁজে বের করতে হবে। একটা সাহাবী যার চেহারাটা বেশি সুবিধাজনক নয়, একটা সাহাবী যার সুরটা তেমন বেশি ভালো নয়, কিন্তু আল্লাহ পাক তো কারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কারো ড্রেসের দিকে তাকায় না। আল্লাহ পাক আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পাগলার মুখ দিয়া শুধু একটা কথা, আল্লাহ 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 জিকির করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন। জিকিরটা করলাম যে কেমন লাগছে আপনার কাছে? লাস্টে করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করার পরে এক লোক কয় সাবধান, এই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির চলবে না। ওই পাগলা ডাক দিয়া বলে খবরদার, জীবন দিয়ে দিব কিন্তু আল্লাহর জিকির বন্ধ করব না। আপনারা জবান খুলে বলেন, এই মুহূর্তে যদি কেউ এসে আপনারা কয় আল্লাহর নাম নেওয়া যাবে না, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে না, কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া যাবে না, পড়া যাবে না, আপনারা কি তার কথা মানবেন? আর জোরে কোন তার কথা মানবেন? হ্যাঁ বন্ধু, আমরা এই কথা মানবো না। এই কথাগুলো আমরা সাহাবী থেকে পেয়েছি। যুগে যুগে সাহাবীরা গায়ে রক্ত জড়াইছে, কিন্তু এদের কথাই কর্ণপাত করে নাই। জীবন দিছে, জান দিছে, মাল দিছে, এরপরও কাফেরদের কাছে মাথা নত করে নাই। এই সমস্ত জিদের কথাগুলো, এই সমস্ত প্রেমের কথাগুলো আমরা সাহাবী থেকে পেয়েছি। বন্ধু, ওই সাহাবী যখন আল্লাহর জিকির করে, তখন সাহাবীকে মারধর করার পর জবান থেকে আল্লাহর জিকির সরাই না। এমন ভাবে গরম ভাবে লোহাগুলো, এমন ভাবে মাসুল টানিগুলা লোহাগুলা গরম করেছে, এমন ভাবে গরম করেছে, গরম করে করে তার পিঠের মধ্যে লাগাইয়া দিছে, কিন্তু সে আমার আল্লাহর জিকির বন্ধ করে না। এবার তার জিহ্বার ভিতরে লোহাটা গরম কইরা এই লোহাটা লাগাইয়া দিছে। এরপরে জিজ্ঞাসা করে, তুমি আল্লাহর নামটা ছেড়ে দাও। সে বলে না না, আমার জীবন দিব আল্লাহর নাম ছাড়ব না, আমার জীবন দিব আমার নবীর নাম ছাড়ব না। লোহা গরম কইরা জিহ্বার ভিতরে লাগাইয়া দিছে যেন আল্লাহর নাম নিতে না পারে। এরপর তিনি আল্লাহ আল্লাহ জিকির করে চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না। আর আইয়ুব নবীর কথা মনে হইয়া গেছে। আইয়ুব নবী বলে, আল্লাহ আমার অল বডিটারে পুরাইতে পুরাইতে পচাইতে পচাইতে হাড়ি পর্যন্ত পচাইয়া দাও, আমার কোনো আপত্তি নাই, শুধুমাত্র আমার জিহ্বাটারে তুমি ভালো রাখবা। কই কেন? কই এই জিহ্বা দিয়া যেন তোমার নামের জিকির করতে পারি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধু, ওই পাগল জিহ্বার ভিতরে লোহা গরম কইরা লাগাইয়া দিছে, ডাক দিয়া বলে তুমি আল্লাহর জিকির করবা না। এই লোকটা বেশি বেশি করে জিকির করে। একটা কথা মনে রাখবেন, টাকা দিলে কি আপনারা ঈমান বিক্রি করে ফেলাইবেন? আর জোরে কোন বিক্রি করে ফেলাইবেন? বন্ধু কাঁদেন, বন্ধুরা রে আমার, ও আমার শাহরাস্তির বাবারা, ও আমার অষ্টগ্রামের বন্ধুরা রে, যুবক ভাইরা, এবার ওই পাগলার জিহ্বার মধ্যে যখন আগুন লাগাইয়া দিছে, এরপরে বেয়াদবরা ডাক দিয়া কয়, তোমার গায়ের মধ্যে আগুন লাগাইলাম, তুমি আল্লাহর জিকির করো, তোমার জিহ্বার মধ্যে লোহা গরম করে লাগাইলাম, এরপরে তুমি আল্লাহর জিকির করো, তুমি কি ব্যথা পাও না? প্রেমিকের কথা কেমন জানেননি? হযরত ওই পাগলা ডাক দিয়া বলে, তোমরা আমার জিহ্বার মধ্যে আগুন লাগাইতে পারো, তোমাদের আগুন লাগাইলে যেই ব্যথা পাওয়া যায় আমার আল্লাহ
আল্লাহর জিকিরটা আমার কাছে তার চাইতে আরো বেশি মধুর লাগে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্যই তো আমি মাঝে মাঝে শান গাইতাম, আমার দয়াল নামে এত মধু আমরা রে কইরাছে জাদু গো, ওরে দেখা দিয়া খুলে দিয়া দেখা ইয়া নিবা মনের বেদনা, আমার মন হইয়াছে দিওয়ানা, দয়ালে নামে এত মধু, দয়াল নামে মধু খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দিওয়ানা। ওরে তোমার পাইবার আশি ঘুরতে যে পাগলের বেশে গো, ওরে দেশি বিদেশ সবাই আহার দেশি বিদেশে ঘুরি আমি, দেশি বিদেশে মি পাইতে তাহারে ঠিকানা, আমার মন হইয়াছে দিওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই পাগলাকে মারতে মারতে এমন ভাবে মায়ের শুরু করলো, জবানের ভিতরে একজনের জিকির, জবান খুলে কোন তিনি কে, আর মহব্বতে কোন তিনি কে। এবার যখন ওনাকে মাটির মধ্যে ফালাইয়া, গরম মাটির মধ্যে ফালাইয়া, গলার মধ্যে রশি লাগাইয়া, বুকটারে বালুর মধ্যে খেসরাইয়া, চামড়াগুলো একদম গরম তাপে উঠে গেছে, মুখ থেকে আল্লাহর নাম ছাড়ে না। এবার একজন মানুষ খবর পাইছে তার ভাইটাকে এমন ভাবে আযাব দিতেছে, এমন ভাবে কষ্ট দিতেছে। আজকে দেখেন আমার ভাই জিতু ভাই, এলাকার ভিতরে কোনো মেয়ের যখন বিয়ে হয় না, এবার যখন কোনো বিয়ে হয় না, এই যুবকের দল এলাকায় যখন কোনো মেয়ের বিয়ে সমস্যা হয়, তখন আমার ভাই দীপু ভাই তাকে সহযোগিতা করে, এলাকায় যখন ঘরের প্রয়োজন হয় তিনি সহযোগিতা করে। এটাই হলো মুসলমানদের নিয়ম। মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান পাশে দাঁড়াইতে হবে। আজকে দেখেন দেহটা দূরে হতে পারে, ফিলিস্তিনটা দূরে হতে পারে, ইসরায়েল যেইভাবে বোমা মাইরা মুসলমানদেরকে মারতেছে, যদিও দেহটা দূরে আছে কিন্তু অন্তরটা কাইপা উঠে, কথা কোন ঠিক কিনা? এই জন্য দূরত্ব যেখানে হোক, ও যুবকের দল, আমরা যদি বাংলার জমিন থেকে তাহাজ্জুদের নামাজ পড়া ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করি, ইসরায়েলের বিরুদ্ধে যদি আল্লাহ রে আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও, চোখের পানি ফালায়া যদি কাঁদতে পারি, এক একটা চোখের ফোঁটা ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই ফিলিস্তিনি মুসলমানরা বড় কষ্টে, বাংলার জমিন থেকে আমরা আমাদের ভালোবাসাটুকু দোয়ার মাধ্যমে প্রেজেন্টেশন করতে পারি। যদি টাকা থাকে দূতাবাসের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন। এই ধরনের যুবক এমন ভাবে ওই মুসলমানটার সাহাবী যখন বিপদে পড়ে গেল, ঠিক এমন ভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, শুইনা ওই ভাইয়ের কাছে দৌড়াইয়া চলে গেলেন, যাইয়া দেখতেছেন তার পেট দিয়া পানি পড়তেছে, তার গলার মধ্যে রশির দাগ বসে গেছে, তার জিহ্বার মধ্যে আগুনের দাগ লেগে আছে, তার পিঠের মধ্যে আগুনের দাগ লেগে আছে গো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু গভীর মনোযোগ দেন। এই ডাক নামে তাকাবেন না, কি আশ্চর্য, কথা বলতেছেন কেন? কথা বলতেছেন কেন বাবা? এদিকে তাকান, একটু মহব্বত দেন। সিদ্দিক আকবর বলেন, এ নবীর সাহাবী, তোমার জিহ্বাটা পুড়ছে কেন? কয় আমি আল্লাহর জিকির করি এই জন্য। ও, তোমার পিঠের মধ্যে আগুনের দাগ কেন? কয় আমি আল্লাহর জিকির করি দেখা। কয় তুমি কি মনে মনে জিকির করতে পারো না? কয় না, পারি না। কয় মনে মনে জিকির করলে তো তোমাকে এমন ভাবে মারতো না।
তুমি একটু নীরবে নীরবে জিকির করো। তুমি যে জিকির করো আমার আল্লাহ জানে কি জানে না? কয় আল্লাহ তো জানে। তুমি যে নবীরে ভালোবাসো নবী জানে কি জানে না? কয় হ্যাঁ নবী জানে। কয় ঠিক আছে তুমি কিছুক্ষণের জন্য তার সামনে আসলে আল্লাহর নামটা জোরে জপো না, মনে মনে জপিও। তোমার অন্তর্যামী হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? ও বন্ধু, ওই পাগলা বলে আবু বকর তুমি আমারে বলছো আমি মনে মনে বুঝি আমি জিকির করতাম, এই লোকটা শুনলে আমার মারবো, মায়ের ডরে আমি মনে মনে জিকির করতাম, মায়ের ডরে আমি নবী নবী আস্তে আস্তে করতাম। আবু বকর সে আমার মাইরা যতটুকু কষ্ট দিছে তোমার কথার দ্বারা আমি এর চাইতে বেশি কষ্ট পাইছি। কই কেন? কই আমি আল্লাহরে ভালোবাসি, এটা গোপনে কেন প্রকাশ করব? আমি আল্লাহকে নবীকে ভালোবাসি, আমি গোপনে কেন নবী নবী করব? জীবন দিয়ে দিব, এরপরে আল্লাহ এবং নবীর নাম জবান থেকে সরাইতে পারবো না। মাটির পাতিল চিননি, মাটির পাতিল কেউ যদি কিনতে চায় টুকাতিয়া থেকে ফাটা নাকি বারো। আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে এসেছি, ওরা আমার টুকা দিয়া দেখতেছে আমি আল্লাহ এবং নবীরে কত ভালোবাসি। এই জন্য টাকার লোভ দেখাইবে ঈমান দেওয়া যাবে না, হকের কথা বলতে গেলে কাউকে ভয় করা যাবে না। কেন কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাইতে চান আপনি নবীরে ভালোবাসতে হবে। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে ভাই রে, আমার ভাই বেলালকে মাইরেন না, আমার ভাইরে একটু আযাদ কইরা দেন। কয় কেন? কয় এই কষ্ট ওর সহ্য হয় না, কয় যদি আযাদ করতে হয় টাকা লাগবে। সিদ্দিক আকবর বলেন আমার সব টাকা জিহাদের রাস্তায় ব্যয় কইরা দিছি, আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, যদি পারেন আমার বাড়িটাকে চাদর দিয়ে মুক্ত করে দেন। যদি পারেন চাদর দিয়া মুক্ত করে দেন। এবার চাদর দিয়া মুক্ত করে দিল। এবার আমার বেলালকে সিদ্দিক আকবর নবীর কাছে নিয়ে গেল, যাইয়া ডাক আল্লাহ বজরে হবে, যাইয়া ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমায়ার নবীজি আপনি যে আপনার সাহাবী, এমন ভাবে এই পরিস্থিতি আপনার সাহাবীরে মুক্তি করতে যাইয়া আমার একটা দামি চাদর দেওয়া লাগলো। আমার নবী বলে আবু বকর, ও আবু বকর তুমি নতুন চাদর দিছো, এর বিনিময়ে বেলালের মুক্তি করছো, তুমি জানোনি এর বিনিময়ে আর বড় করে করনা সুবহানাল্লাহ। কণ্ঠের সাহাবী থাকার পর বেলাল আজানের পারমিশন পাই, এত সুন্দর চেহারার মানুষ থাকার পর বেলাল পারমিশন পাই। টাকার জোরে না, কোন লবিং কইরা না, একমাত্র আমার নবীরে ভালোবাসার দ্বারা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই জবান দিয়া আল্লাহর জিকির করলে দাম বেড়ে যায়, এই জবান দিয়া বাবা ট্যাবলেট দোকান যাইতো মাগরিবের আগে কিছু কিন্তু খাইছে বাবাকে, খায়া কিন্তু মুখের মধ্যে পাল চকলেট দিয়েছে, আর নাইলে কিছু গুলো আছে ডেন্ডি আছে পলিথিন কাগজ থইয়া না এই ফুলাবা। নবীর মহব্বত যদি পাইতে চান, নবীর দিদার যদি পাইতে চান, দুইটা জিনিসের হেফাজত করতেই বল, জবান এবং চোখ। ইজ্জত আবরু, চোখের হেফাজত করো নবী দেখতে পারবা, জবানের হেফাজত করেন নবীকে ঘুমের ঘরে পাইবেন। যেই জবান দিয়ে ডাকলে নবী রাজি হয়, সেই জবানে বাবা ট্যাবলেট দোকান চাই তো দন্তান্ন না মদিনান্ন কেন না, নাকি কি কেন না দন্তান্ন কেন না? আজকে থেকে ওয়াদা করেন এই জবান দিয়ে ডাক দিয়ে এখন ইয়া রাসূলুল্লাহ, ওই হ্যাঁ টুটলছেন আর দর এই বড়া ইয়া রাসূলুল্লাহ বলো, আতকানে কইছে এমনে সাইরিস না কি কষ্ট না, চেহারা কি সুন্দর বড়া, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
দেখে মোবাইল টিপে দে থাকো দে দে লাগা আমার সামনে বই হয় মোবাইল টিপে বাংলাদেশে কেন লাগাইছ কাকা জিততে নাকি লেগেলারা আমেরিকার লোকে যে ইতে করে বিশ্বকাপ লইবা আর ভালো করে খেলতে হইব টি20 যেই বেড়াইতে 12 করে বিভিন্ন দেশ থেকে প্লেয়ার আনছে 30 বলে 60 রান লাগে এটা বলে হারা হয়ে গেছে এটা না খেলা কে জেলা শিখতে লাগা আইলে মোবাইল টিপতেছ সাবধান বাবা দেবে খাইবা হ্যাঁ বলেন বন্ধ ওই একটু করছে না বন্ধ এখন ঠিক আছে আগ করে কর বন্ধ আর নিয়ে দেবে ওয়াজ আজকে বাড়িতে নিয়ে যেতে হবে কইতাম না বাড়িতে নিয়ে দিব ওয়াজ বেলাল নবীরে ভালোবাসছে জানের সাথে কম না বেশি মায়ের খাইলে কি ইমান বেচারন লাগবো ডলার দিলে কি কালার ফালান লাগবো ডলার দিলে কি আমি নবীর বিরুদ্ধে গালি দিব আর নবীর বিরুদ্ধে এত সতর্কতা কম প্রয়োজনে জীবন দিয়া দিব হাত তুলে বলা ঠিক কি না কিন্তু ইমান দিতাম না শুরু করছি না তবে একটা কথা আগে ওয়াজ সামাজিক ওয়াজ কিছু ছাইরা লই সামাজিক ওয়াজ কিছু ডাইলা লই চা তো ডালছি অন ওয়াজ ডাইলা লই বলেন বাবা আগে বাবা খাইবে নাকি তা বন্ধ এই আপনি ঠিক আছে বাবা হ্যাঁ বাবা আরে বন্ধ না কইবেন তবে বাংলা পুরুষ না বাবা এখন ঠিক আছে বাবা নেশা ইয়াবা ফেন্সি গাঞ্জা ডেন্ডি চুগলখুরি মুনাফিকি গীবত সুদ গুপ বাজানো বাজান সুদ করে কারণে গরিব আরো বেশি গরিব হইতেছে আর মানুষ এখন হাসতে হাসতে সুদ খায় ইদানিং দেখছে বেডিয়ায় তো টেহা লাগায় হাজারে কত রে হ্যাঁ 300 এটা বেশি গেছে 100 হাজারে কত 10,000 20,000 ফাইন করে গেছো এর লাগি তাই লাইনটা দিলে ওয়াট জায়গা আরেক করে একবার 10,000 বলে 20,000 ওখানে পুলিশটা ধরা দেব কিন্তু কইতেছি এটা যে ভয়ঙ্কর সুদ করলি ভয়ঙ্কর সুদ কর অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে সুদখোরের বিরুদ্ধে বাজান সুদ খাওয়া আর মুদ খাওয়া বাজান পাউডার দেরা কয়া যায় বাজান সুদের টেহা দিয়া 10 প্রকার আইটেম দিয়া খাবারের দরকার দিয়া সুদের টাকা দিয়া 50 প্রকার জামা কাপড় কিনা দরকার নেই সুদের টাকা দিয়া 20 তলা বাড়ি করা দরকার হয় টিনের করে থাকবে দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো কিন্তু সুদ খাওয়া অন্যায় কথা কোন ঠিক কি না রাসূল বলছেন যে ব্যক্তি সুদ খায় সে যেন নিজের মায়ের সঙ্গে জিনা করে তাইলে আপনি কি কথা সাধারণ মনে করতেছেন সুদ খাওয়া যে হারাম এটা কি মুল্লার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা মানবেন না মুল্লার কথা মানবেন তাইলে আজকে থেকে ওয়াদা করেন আমরা নেশা করব আর যদি নেশা করব কারা কারা আমার লগে একমত আছেন হাত তুলেন জানি দেখি সোজা করেন বন্ধ করস না এটা মাইক না বলার মাথা দিপুরা নষ্ট আওয়ার সময় আমি গাড়ি দিয়ে গেছি না দীপকের গাড়ি দিয়ে পরে হঠাৎ করে সাস্তা চাইতে আমি কাল আসার সময় একটা হয়ে গেছে পরে ভাগ্য বলো আমার সামনে পুলিশ আছেন দিকে আমরা পাচ্ছে এমনি দেখেছি না এনে করছে নি
তোরা সাথে পুরো একটা আগুন হারুছে পঞ্চায়েতি পুরো সুন্নি যোদ্ধা। আল্লাহ পাক তার গলার মধ্যে আরো বরকত দুক, আমিন কোন, আরো জোরে কোন আমিন। এইদিকে ভাইরাল করে দিই, নারায়ে তাকবীর। শুনেন বাজান, শাহরাস্তি কিন্তু তাহির হুজুর নতুন না। আয় বাংলা কেন যা যা, ঠিক আছে কাগজ কলম নেটি সুদা মুক্ত যা দিছি, তুইলা দিছি বাজান। এত কষ্ট করছে তো উড়াই দিছি আর কি একটু। মারহাবা জোরে কোন। তা আপনারা কোন নেশা করবেন? আচ্ছা, এই ওয়াজটি কি খারাপ লাগছে? আমি কি তখন দর্শি মনে করুন? এবার চলেন, সুদ খাওয়া বন্ধ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, পান সুরটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। পান সুরটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্করিণীর খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক না বাজান? বাজান, রাসূল বলছেন, আমি মেরাজে যাওয়ার পরে আমি দেখছি 3 শ্রেণীর মানুষ কবরে বেশি আযাব হয়। জোরে কোন, কয় শ্রেণী বাজান? এই ছেলেরা এদিকে তাকা, কয় শ্রেণী বাজান? বেনামাজের জন্য 3টা শাস্তি ভয়ঙ্কর। 1 নম্বর শাস্তি হলো কবরের 2 পাশের মাটি আপনারে চাপা দিব। ডাইন পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকবে, বাম পাশের হাড্ডিগুলো ডাইন পাশের ভিতরে ঢুকবে। কবর আযাব এত ভয়ঙ্কর, আপনি হাজার চিৎকার দিলেও দুনিয়ার কেউ এই আওয়াজ শুনবে না। আর 2 নম্বর আযাবটা হলো আরো ভয়ঙ্কর। দুনিয়ার আগুন যত বড় গরম, এর চাইতে 70 গুণ গরম একটা জাহান্নামের হাওয়া ঢুকবে। এই হাওয়া দিয়ে আপনারা এমন ভাবে আযাব দিব, ইচ্ছা করলে ফায়ার সার্ভিস দিয়ে নিভাইতে পারছেন না। এই আওয়াজ, এই আগুন ফায়ার সার্ভিস দিয়ে নিভাইতে পারবেন না বাবা, এই আযাব। 3 নম্বর হইলো কবরের ভিতরে সর্প দেওয়া হবে। এখন জবানটা কইলা কোন নামাজ আমরা চাই কি চাই না? আমরা বড় করবেন, চাই কি চাই না? একমাত্র নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরে রাখে। বলুন, যেই ছেলেটা নামাজ পড়ে সে কি কোনোদিন বাবা ট্যাবলেট খাইব, নেশা করব? এই জন্য নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই জন্য যুবক ভাইরা জবানটা খুলে বলুন, ওই নেশা থেকে বেঁচে থাকতে চাই কি চাই না? এক বছর আমার হুজুর সুদের ব্যাপারে তো ভয়ঙ্কর ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে দেখুন ওয়াজ করেন না। আসলে করা দরকার। ইদানিং তো ঘুষ বেড়ে গেছে, চাকরি বলেন, এটা বলেন, সেটা বলেন, এই ঘুষ ছাড়া কোনো কিছু হয় না। কথা কন ঠিক না বেটি? এরপর একটা জায়গা কিনতে যান, বাপরে বাপ, দালাল, উদ্যোক্তার চেয়ে দালালের সংখ্যা বেশি। কথা কন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইরা আমার, আসুন আজকে থেকে ওয়াদা করি, আমরা কখনো হারাম খাবো না। রাসূল বলছেন, আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ব্যক্তি ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আরেকটা কথা আমার বলতেই হবে, যে কথাটা আমি প্রায় মাহফিলে বলি। এই যুবক আজকে থেকে ওয়াদা করেন, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব। আচ্ছা ধরেন না, আপনি মা বাপকে কষ্ট দেন। এই যে আমার দীপু ভাই রান্না করে, যে আমার ফুতাইতে আমার অনেক ভালোবাসে, যদি আমার কইতো যে আমার ফুতাইতে আমার বাদ দেয় না, আমি ওয়াজ না করে গাড়ি দিতে যাইলাম বলে। আমি কি বুঝাইতে পারছি বাংলা কথা? আমি আমার মারে এত ভালোবাসি, বাপের এত ভালোবাসি। কথা বুঝাইতে পারছি? আর মা বাপরে কষ্ট দিয়া তাহিরির সামনে বইয়া ওয়াজ শুনবেন, আপনার মতন এই শ্রোতা তাহিরির দরকার না। যে পিশাব কইব, মা বাপের খেদমত লাগতো না। আমি তো কত আদরে, কত স্নেহ তোমার কাছে পেলাম,
সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে ভরছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই দোকান। বাবা বুঝে বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। সবাই এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানির বাটা, চশমাটা পড়ে আছে পাশে। শুধু মানে, শুধু মানে। এক যুবক, মা বাপের মনে কষ্ট দিব, নেশা করব, নামাজ ছাড়ব, সুদ খাবো। আল্লাহ যেন আজকের এই বিশাল আয়োজনকে কবুল করে সকলে বলুন আমিন। আযান দিতাম, আযান দিতে বল। মা বোনদের পক্ষ থেকে আযানের অনুরোধ করছে, আযান দিলে চলবে না মা, নামাজও লাগবে। কথা কোন ঠিক কি না? আপনি সাউন্ড একটু ইকুটিকু দেন, হার্ড করে লেছেন আজকের আওয়াজ। ভাইরা আমার অভিযোগ কেন ভাই, একটু একটু ইয়া দেন, এই ইকো দেন, ইকো রিপিট দেন, রিপিট। এই আযানটা কি হবে ইনশাআল্লাহ? আযান দিলে চলবে নাকি নামাজও লাগবে? আমাদের এই মসজিদ কিন্তু পুরনো মসজিদ, একটা প্রসিদ্ধ মসজিদ। কথা কোন ঠিক কি না? প্রায় 400 বছর নাকি 200। ওরে আল্লাহ, আমি দেখে যাবো লাস্টে যাওয়ার সময় ইনশাআল্লাহ। হ্যালো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول এখন যে আল্লাহু আকবারটা বলবেন এমন জোরে বলবেন যে আওয়াজটা মাগরিবের পর থেকে এই পর্যন্ত পড়ে নাই। এই আওয়াজের উসিলায় এমনও হতে পারে কবরবাসীর আযাব মাফ হয়ে যাবে। আপনারা কি রাজি আছেন? রেডি আছেন তো? শুনেন, এক ঘন্টা ওয়াজ করলে যেমন কষ্ট হয়, আযান দিলে এমন কষ্ট। আপনারা বুঝেন না, বুঝছেন নি? রেডি তো?
حي على حي على حي على الفلاح حي على الفلاح ফজরের দিন না আশার দিন ফজর হবে বাবা পরে একটা রাস্তা সেটা দিয়ে দিই الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله নামাজ পড়বেন তো পড়বেন তো সত্যি কি মা বাপরে খেদমত করবেন তো হ্যাঁ নেশা করবেন কোন জোরে কোন নেশা করবেন কোন তওবা করছি নেশা করব তওবা করছি মা বাপরে কষ্ট দিব কষ্ট দিব হবে 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 এই শুনে আমি যে সিলে আজকে ওয়াজ করছি গরমের ভিতরে গানটা তবে আজকে একটা জিনিস দেখলাম একটা জিনিস কোন লাগে না কয়ে যায় হ্যাঁ আজকের মাহফিলটা এই শাহরাস্তি না এই অঞ্চলে যত মাহফিল করছি সবচাইতে ভিন্ন একটা মাহফিল আলহামদুলিল্লাহ আপনার রিসিপশন থেকে শুরু করে খাওয়া দাওয়ার থেকে শুরু করে রেসপন্সিবিলিটি ভেরি ফ্যান্টাস্টিক এবং স্টেজ পুরো স্টেজে ফেল আবার এই পুরো প্যান্ডেলে ফেল এই যে একটা সুন্দর পরিবেশ আমি প্রশংসাটা এখানে করে গেলাম পরে করলে তো আপনারা শুনতেন না বাজনা এজন্য আমি সবার সামনে করে গেলাম মনে রাখবো আপনাদেরকে ইনশাআল্লাহ আমি চিল্লাই ওয়াজ করছি কেন রাত্রে গভীর হয়েছে দেখে এই জন্য আমি তাড়াহুড়া করে ওয়াজ করছি যদি একটু টাইম মতো আইতে পারতাম আরো আগে আইতাম তাহলে আরো একটু আস্তে আস্তে কথা কইলাম আমি এরপরে যা কইয়া গেছি কালকে অনলাইন দিছি একদম পুরো অ্যাকশন যা দেওয়া দিয়া দিয়েছি যা থেকে কপালে কথা হবে সকালে জিন্দা থাকলে নিন্দা হবে শুনে ডায়লগটা শুনলাম জিন্দা থাকলে নিন্দা হবে প্রশংসা হবে স্মরণ সবাই এমন কাজ করে যান যেন আপনার দেহটা কবরে না পচে যদি নবীর কষ্ট দিয়ে যান মনে রাখবেন নবীর কষ্ট দিয়ে গেলে কবরের বাস পচার আগে আপনার লাশটা পচে যাবে এই লোকটা কেন ও আজকে তো মানে গজল টিকে গেছে শান গাইছি না তো অন্ধরপুরের মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ বুঝলেন না ও আল্লাহ আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা আন্ধার ঘরের রাস্তা
সুজা ঘাড়ের উপর পারের বোঝা। মসজিদে খাট আসেনি বাজান? কেউ মৃত্যুর খাট আসেনি? গান গায় না, এটা স্বাভাবিক বাস্তব কথা বলতেছি। আন্ধার ঘরের রাস্তা সুজা, ঘাড়ের উপর পারের বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা, এই তাহিরির দান্দা গো। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা চাইতে এই তাহিরি বাধ্য। কথা কোন ঠিক কিনা? আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা চাইতে জীবের জীবন বাধ্য। সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। ঠিক কিনা? রাত্রে যে ডরান বাইরিলে দিনে